করছো? শুয়ে পড়তাম। কেন ঝিজ করবে বললে না? তাও করতাম। বধূ হত্যা হওয়ার আগেই কি করতে তুমি? আমি পাইলে যেতাম। না পালিয়ে যেতাম। ওই অশ্বিনী বাবুটা না তোমাদের 1 নম্বরের মেয়ে মুখো। তবুও তার ওয়াইফ কোনোদিন নাম ধরে ডাকেনি তোমার মতো। নাম ধরে ডাকেনি না? আমি শুনিনি। আর তুমি সবাই তার সাথে আমার নপুণ্যপ্য করো না। শুনে শুনে ছেলেটা কোনদিন বাবা বলে ডাকলো না। এই বাজে বকো না তো নবু। অফিস থেকে ফিরে আমি নিজে শুনেছি। কি শুনেছ? তোমার প্রধানপুত্র বলছি, মা তোমার নবু এলো। এই বেশি বয়সের সন্তান একটু আদুরে হয় না? আদুরের ছাড়া আমার কান নষ্ট করে। যখনই একটু বেরোবো অমনি বংশধর থেকে আমার কাকালে ফিট করে দেবে। কেন তাতে কি হয়েছে? লোকে ছেলে বলে নিয়ে বেরোয় না বুঝি? তাই বলে এত বড় মানুষটা নেই বুঝে ছেলে কলা গাছে দেউটি একদিন বলেই ফেললে, কি নবু বাবু ওটি কে? নাতি নাকি? তুমি ওকে হাতে কঙ্কারের মতো চেয়ে রইলে না? আর কি কারবা? কেন বলতে পারলে না? হ্যাঁ নাতি, তবে আমার নয় বাপে। অশ্বিনী বাবুর বউ যে বলে ঠিকই করে। আবার ওনার হয়ে কথা তুলছো? অশ্বিনী বাবুর বউ নাম ধরে ডাকে না, তাতেই এখানে গদ গদ। আর আমাদের বাড়িতে এই ঘরে এসে হস্তিনী বলে গেছে। কি বলেছে? না বাবা, স্বামী যতই বোকা শোকা নড়ে বলা হোক, তাই বলে আমরা ওরকম কথা মুখে আনতে পারবো না গো। আর কি বলেছে বলবে তো? ওই বলেছে আমার কর্তাকে কি পাঁটা। হ্যাঁ গো, আমি কথা পর্যন্ত শুনেছি। ওটা বুঝি এমন কিছু না চালু হয়ে গেছে। এই সব স্ত্রী বলতে পারে। হ্যাঁ গো, তাই বলে পাঁটা। ভালগার কেন? বউয়ের রোজগার খাবে আর ভালগার খাবে না? দুধটা খেয়ে নাও নবু। ও ভর কটকট করছে, মারি ফুলছে। ও না, একটু কম লাগছে। বাবা, একে নর্থ বেঙ্গলের ঠেলার নাকি গো? এই পাচ্ছে, এই কমছে। ঘুম থেকে উঠলেই ব্যথা, 8 ঘন্টা চলবে। তা 8 ঘন্টা পরে ঘুম থেকে উঠলেই হয়? আজ আমি তোমাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবো। রোজ রোজ এই ঝঞ্ঝাট আমার আর ভাল লাগে না বাবু। আমার দাঁতের ব্যথা, তোমার ঝঞ্ঝা কি যাতো না বুঝিবে সে কিসে। আর কাব্য করো না নবু, তোমার দাঁতে নেই, দাঁতে সইবে না। বিয়ে হয়ে সব দাঁতের ব্যায়াম। তাই এমন পলকা দাঁত নিয়ে বিয়ে করার কি দরকার ছিল? এই দাঁতের সঙ্গে বিয়ের কি সম্পর্ক? বিবাহ কি চর্বণ? তোমার ডাক্তার কি বললো? বলো নিয়ে আসুন, তুলে দিচ্ছি। ও হ্যাঁ, একটা ঘুমের ওষুধ দিয়েছে। কখন খাবো? এই তুমি খাবে না, আমি খাবো। হ্যাঁ, দাঁতের ব্যথা হলো আমার, ওষুধ দিল তোমাকে? হ্যাঁ, ঠিকই করেছে। আমি যে ঘুমতে পারছি না বলেছিলে। বলেছি বই কি? বললো যে দাঁতের ব্যথায় ঘুম হয় না, মাঝখান থেকে আপনার ঘুমেরও 12টা বাজবে। ওষুধ দিচ্ছি, খেয়ে শুয়ে পড়বেন। পেশেন্ট যত ইচ্ছে ছটফট করুক, আপনি টেরও পাবেন না। সেলফি ফিস করছো, হ্যাঁ? ওই ডাক্তারের কাছে আমি যাচ্ছি না, ব্যাস। তা যাবে কেন? আমাকে জ্বালাবে। সমব্যথীর মানে জানো? আমার ব্যথা তোমার ব্যথা। এই, তোমার কি ইচ্ছে বলো তো? তোমার দাঁত হচ্ছে বলে আমারও একটা কচি দাঁত নাড়িয়ে দিতে হবে না? আমার ব্যথায় তোমার ব্যথা পাওয়া উচিত। আমার ঘুমে তোমার ঘুম আসা উচিত। এক হাতে 2 সমব্যথী আদর্শ দম্পতি। তোমার দাঁতও একদিন নড়বে এবং পড়বে। এই জন্যই ডাক্তার বলেছিল। কি বলেছিল? বলছিল যে স্বামী স্ত্রীর মধ্যে দাঁত নিয়ে একটা ঠান্ডা লড়াই থাকবে। স্বামী দাঁত তুলে দিলেন আর 2 দিন পরে টেনে আনলেন স্ত্রীকে। কি না, এর দাঁতটাও তুলে দিন ডাক্তার বাবু। যত বাজে কথা। মোটেই না, হিংসে হিংসে। আমার দন্তপাটিতে ঘুলঘুলি হবে, গাল টসকে যাবে, আর তুমি কুচি কুচি মুখটি নিয়ে দাঁতের খেলা দেখিয়ে দাপিয়ে বেড়াবে। ওটি হচ্ছে না। দাঁতকে বদলা দাঁত। তোল্লা খেও না, দাঁতের ডাক্তার এখন স্বামীকে উস্কানি দিচ্ছে একটা স্ত্রীকে। দাঁত খুলে নেওয়ার লড়াই জমিয়ে তুলে মাল কামাবে। নিয়ে আসুন, তুলে দিচ্ছি। তা খারাপ হলে তুলতে হবে বই কি? ওপরেতে ধরো। এই ফি কত? ফি কত? কি কথা? এই তো এই জন্যই তোমার অসুখ ছাড়ে না গো। তুই আগে টাকা দিস না। এই পার পিস 300 টাকা। একটা দাঁত তুলতে 300 টাকা? সারাশি দিয়ে ধরবার সক্ষম তুলে দেবে। কয়েক সেকেন্ডের মামলা, তার জন্য 300 রুপিস। তা সে কথা ডাক্তার বাবুকে বলো যে 300 টাকার জন্য অন্তত 300 মিনিট যাতে লাগে। কি করে? বাবা বাবা, সবই তো ডাক্তার বাবুর হাতে গো। বেশ বাগিয়ে ধরে ওই প্রথমটা কিছুক্ষণ দরজাটা ফুটির মতো নাড়বে। তারপর মোচড় দিয়ে বাড়ির ভিত কাঁপিয়ে ছোট ছোট হাঁচকা টানে আস্তে আস্তে তাড়াহুড়া না করে সইয়ে সইয়ে টেনে তুলবে। হাড়ে হাড়ে শিরায় শিরায় টের পাবে উনি ভূমিষ্ঠ হচ্ছেন। ব্যাস, টাকা উসুল হয়ে যাবে। আবার ব্যথা করছে। ওই
পাশের ডাক্তার 100 টাকা করে নেয়, সেটা বলেছো? হ্যাঁ, উনি যেমন 300 টাকা নেন, তেমনি একটা দাঁত যে ফাউ। হাউ তার তো আমি একটাই করবো। সে তোমার ইচ্ছে, তবে আরেকটা তুলিয়ে নিতে পারো ফ্রি। আমার দরকার নেই। আর কটা দিন দেখি কাঁচা দাঁত। এখনো কাঁচা? তোমার একটা দাঁত আর কাঁচা নেই নবু, সব কাঁচা। এই তোমার বয়স হচ্ছে আর দাঁতের বয়স হচ্ছে না। আর ওটা তো ফটো শিখে যাও। আমার দাঁত তোলা দিন তোমার এত টাকা নয়, প্রাণে মারতে চাও আমাকে? এই দেয়লা করো না নবু, দেয়লা করো না। একটা দাঁত তুললেও কি মরে যাবে? দাঁত তোলাতে গেলে লোক মরে না। মরে সেফটি হয়ে যেতে পারে, অনুষ্ঠবও হতে পারে। ওরে বাবারে। তা আমি কি তোমাকে হাতুড়ি ডেন্টিস্টের কাছে নিয়ে যাচ্ছি না যে সেফটি কি টিটেনাস সঙ্গে ওলাই হলো নাকি? না, আরে বাবা, সেরকম কোনো রেকর্ড নেই করে ডাক্তার বাবু। কি হলো, যাবে তো? তাতেও তো লোক মরে। আর তুই তাই বলে তো সেটাকে সেফটি করে বা অনুষ্ঠব করে মনে বলবে না কেউ। আরে বাবা, রক্ত বন্ধ হচ্ছে না, এটা তো খুব সিম্পল কেস গো। তুই মরলেও খুব অল্পের উপর দিয়ে যাবে। এই তাদের কথা তুলে বলে দেবে না, লবঙ্গের তেলে ভিজিয়ে। হ্যাঁ, তুলে দেবে। এই তবে লবঙ্গের তেল দিতে পারবে না। কেন? ওই পশ্চিমবঙ্গের বাজার থেকে না লবঙ্গের তেল দাও। হ্যাঁ? ডাক্তারবাবু নোটিশ টাঙিয়ে দিয়েছেন, দাঁত নিজেও দায়িত্বে তুলাইবেন, লবঙ্গের তেলের ডিউ স্লিপ পাইবে। বললেন না কেন আপনার ভিটাও ডিউ থাকবে? এই একটা বউ বলেছিল গো। বেশ করেছে, বেশ করেছে। এই জানো না, ডাক্তারবাবুকে না আমি কোনোদিন রাখতে দেখিনি গো। এসে বলে বেশ তো ধরে তুলিয়ে নিন আপনার কথা। আমি অপেক্ষা করবো ওই ইনশিওরের টাকা পেলে দিয়ে যাবেন ফিটা। ও তো তাহলে গ্যারেন্টি দিয়ে মারবে। মরা একটা সোজা না, তাহলে একদিনে কবে আমি মরে যেতাম। পরপর 3টে দাঁত